السلام عليكم. هذا كتاب، هذا قلم، هذا جدار، هذا باب، هذا سرير، هذا كرسي، هذا قلب، هذا صدر، هذا رأس। তো এই যে আমরা হাদা ব্যবহার করছি, এটি মূলত ইঙ্গিত সূচক নাম, যে নামের মাধ্যমে আমরা ইঙ্গিত করতে পারি। যেমন আমরা বাংলাতে ব্যবহার করি এটি, ঠিক একইভাবে আরবিতে এটি ব্যবহার করতে হাদা হয় ব্যবহৃত। তো এই হাদা যখন ব্যবহার করি তখন যে বস্তুর দিকে ইশারা করি সেই বস্তুর ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষণীয় থাকে। প্রথমত সেটি হয় ওয়াহেদ, অর্থাৎ এক বচন বস্তুর দিকেই বা বিষয়ের দিকে আমরা ইঙ্গিত করতে হাদা ব্যবহার করি। বাংলাতেও আমরা যখন এটি ব্যবহার করি তখন এটা এক বচনের দিকে ইঙ্গিত করে থাকি। আমরা বহু বচনের দিকে ইঙ্গিত করতে আমরা এগুলো ব্যবহার করি। এবং হাদা যখন আমরা ব্যবহার করি এটা অবশ্যই নিকটের বস্তুর দিকে ইশারা করতে ব্যবহার করি। দূরের বস্তুর দিকে ইশারা করতে অন্য শব্দ রয়েছে। তাহলে নিকটের কে বলা যায় করিব, অর্থাৎ প্রথমত ওয়াহেদ, করিব, নিকটের। যখন আমরা এটি ব্যবহার করি তখন আমরা নিকটের বস্তুর দিকে বাংলাতেও ইশারা করতে এটা ব্যবহার করি, দূরের জন্য সেটা। তো এরপরে ইনক্লুডেড হচ্ছে মুদাক্কার, অর্থাৎ শুধু মুদাক্কার শব্দের ক্ষেত্রেই হাদা ব্যবহার করব। মুদাক্কার ইয়ানি, মুদাক্কার অর্থ হচ্ছে আপনার পুরুষবাচক শব্দ। আরবিতে শব্দ যে নামগুলো আছে হয় সেগুলো পুরুষবাচক হবে, নয় স্ত্রীবাচক। তো এই পুরুষবাচক শব্দের জন্য হাদা ব্যবহার হয়, অর্থাৎ পুরুষের দিকে পুরুষবাচক শব্দের দিকে ইঙ্গিত করতে আমরা হাদা ব্যবহার করব। এরপর আরেকটা ইনক্লুড করা যায়, সেটি হচ্ছে এই হাদা দিয়ে আমরা আকেল অথবা গয়রু আকেল দের দিকে ইঙ্গিত করতে পারি। আকেল কি? আরবিতে সমস্ত আর কি ইসমকে আবার দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, আকেল আর গয়রু আকেল, অথবা বিবেকহীন। এখন বিবেক এর মধ্যে চার ক্যাটাগরির আর কি বিষয় পড়ে। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর ফেরেশতা, জিন, ইনসান। এগুলোর বাইরে যা আছে সব হচ্ছে গয়রু আকেল, যেমন জড় পদার্থ বা পশু পাখি এগুলো। তো এই হাদা দিয়ে আমরা আকেল অর্থাৎ বিবেকবান বস্তুর দিকে ইঙ্গিত করতে পারি, অথবা গয়রু আকেল এর দিকে ইঙ্গিত করতে পারি। তো আজকে এই পর্যন্তই। মা আসসালামা।